আমি পার্সোনালি ছোটবেলা থেকে একদম মেডিকেলে চান্স পাওয়ার মানে মেডিকেলের ফার্স্ট ডে ক্লাস করার আগ পর্যন্ত পুরোপুরি বাবা মায়ের হাত ধরে বড় হয়েছি। প্রত্যেকটা জায়গায় হাত ধরে চলেছি এখন পর্যন্ত। আমি যদি আমার বাসায় আসি, তারাই আমাকে হচ্ছে সব জায়গায় নিয়ে যায় হাত ধরে। সো আমি যদি পারি একদম হঠাৎ করে এত বড় একটা চেঞ্জেস আনতে, তোমরাও পারবা। বেসিক্যালি আমি বেড়ে উঠেছি ঢাকা শহরে এবং চান্স পেয়েছি চিটাগং এ। ঢাকা এবং চিটাগং সিটি মোটামুটি সেম, ফ্যাসিলিটিস গুলো সেম, যার কারণে আমার কাছে অতটা খারাপ লাগেনি। অন টপ অফ এভরিথিং সবসময় আমি চাইতাম যে একটু শহরের ফ্যাসিলিটিস, শহরের যে ফ্যাসিলিটিস এগুলোর পাশাপাশি গ্রামীণ পরিবেশও পাবো, মানে গাছপালা থাকবে, পাহাড় থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমার খুবই ফ্যাসিনেশন ছিল যে ঘুম ঘুম থেকে উঠবো পাখির শব্দে, বিকালবেলা পাখির শব্দ। আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা জিনিস এনজয় করতে পেরেছি, কিন্তু এই যে কিছু পেয়েছি এই কারণে কিছু হারাতেও হয়েছে। আমাদেরকে শুরুতেই হচ্ছে গণরুমে দিয়ে দিয়েছিল। এখন এই বিষয়গুলো কি প্রত্যেকটা মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে, ইভেন মেল ফিমেলও ভ্যারি করে। যদি কোনো কারণে তোমাদের স্টুডেন্ট বেশি ভর্তি হয়ে যায়, সেই অনুযায়ী তোমাদের থাকার ব্যবস্থা না থাকে, তাহলে তুমি যদি নন লোকাল হয়ে থাকো তুমি মাস্ট একটা রুম পাবা, বাট এটা হতে পারে গণরুম। গণরুমে ধরো অনেকের গণরুমে 10 জন থাকে, অনেকের গণরুমে 20 জন থাকে। আমি প্রথমে যে গণরুমে ছিলাম সেখানে 30 জন ছিল, 30 33 হবে। বলতে গেলে একটা রুমে আমরা কতজন থাকতেছি প্রত্যেকের সাথে আমার আমার ইন্টারাকশনও ছিল না, এত বিশাল মানুষ। আমার প্রথম 8 মাস, মেডিকেলের প্রথম 8 মাস একটা খাটের উপরে চলতে হয়েছে, জাস্ট একটা খাট। খাটের একটু কোণা দিয়ে জায়গা পেয়ে আমি ছোট্ট দুটো র্যাক নিয়েছিলাম। পার্সোনাল কোনো পড়ার টেবিল ছিল না, অথচ ছোটবেলা থেকে আমি এমন ভাবে বেড়ে উঠেছিলাম যে আমার একটা পার্সোনাল রুম, অ্যাটাচ ওয়াশরুম, বিশাল টেবিল এবং ওই রুমে কেউ ঢুকতে পারবে না। আমি যখন দরজা খুলবো তখন সবাই ঢুকতে পারবে, আমার যখন ইচ্ছে আমি লাইট অন অফ করব। হ্যাঁ, সবকিছু আমার নিজের কন্ট্রোলে ছিল এবং পিন ড্রপ সাইলেন্স ওখানে বিরাজ করতো। কিন্তু হঠাৎ করে আমি পুরোপুরি একটা ডিফারেন্ট জগতে চলে আসছি, যেখানে জাস্ট একটা মাত্র খাট, খাটের উপরে একটা ল্যাপটপ টেবিল দিয়ে আমি একটু হলে পড়তাম। চারপাশে যে যার মতো গল্প করতেছে, চিল্লাচিল্লি করতেছে, শাড়ি পরতেছে। আহ য- আমি কখনোই লাইট অন করে ঘুমাতে পারতাম না, বাট ওখানে গিয়ে 4 5টা বড় বড় টিউব লাইট আমার মাথার উপরে জ্বলজ্বল করতো। ওই অবস্থাতে আমি ঘুমাইতাম একটা কাঁথা বা কাপড় চোখের উপর দিয়ে। সো সাউন্ডের মধ্যে, লাইট অন, প্রত্যেকটা পরিবেশের মধ্যে ঘুমানোর অভ্যাস আমার অটোমেটিক হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা স্টুডেন্ট তুমি দেখবা যে তোমার মতো সবাই সাফার করতেছে, যার কারণে সাফারিংটা আর অতটা সাফারিং লাগে না। খুব দেখবা ধীরে ধীরে তুমি মানিয়ে নিচ্ছ, এটা ইজি। অনেক কষ্ট হতে পারে, অবভিয়াসলি এটা একটা কষ্টের লাইফ, কিন্তু কষ্টের পাশাপাশিও তুমি অনেক কিছু অর্জন করতে পারবা। সব থেকে বড় অর্জন হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, সার্ভাইভাল এক্সপিরিয়েন্স, সার্ভাইভাল স্কিল ডেভেলপমেন্ট হবে, যেটা আজকাল বেশিরভাগই শহরের বাচ্চাদের হয় না। সবাই হচ্ছে ফার্মের মুরগি হয়ে গেছে। তো তুমি যদি ফার্মের মুরগি হিসেবে বেড়ে উঠো, ওখানে গিয়ে তুমি ফাইনালি একটা দেশি মুরগিতে রূপান্তরিত হবা। জোকস অ্যাপার্ট। আচ্ছা, সো এটা ছিল আমার গণরুমের লাইফ। এরপরে গণরুম থেকে আমরা রুম পেয়েছি।